রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে সোমবার। তো একেবারে দেখো, রেডি হয়ে নিয়েছি মিষ্টিকে আনতে যাবো বলে। তো চলো বেরোনো যাক, মিষ্টিকে নিয়ে চলে আসি। আজকে যেহেতু সোমবার, সকাল থেকে আর সময় পাইনি তোমাদের সাথে কি কথা বলার মতো। একেবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। তো চলো যেতে যেতে কথা বলি, কারণ দেরি হয়ে গেছে। রিক্সা পাওয়ারও ব্যাপার আছে, চপ করে হাঁটা দিই। লাগে বাবারে, দেরি হয়ে গেলে সব দিক দিয়ে ঝামেলা হয়ে যায়। গুটা গুটি খাচ্ছি, এই হচ্ছে সেই হচ্ছে, সেই হলো। এই দাদা স্কুলে চলে যাবি? এটা কলদার খোলা। এই দেখো বন্ধুরা, মিষ্টিকে নেওয়া হয়ে গেছে স্কুল থেকে। এখন টিফিন খাচ্ছে, চিপস নিয়েছিলাম টিফিনে, সেটা খাচ্ছে। খেতে খেতে বাড়ি যাবে, তারপর আবার খাবারও কিনে দিতে হবে। সব ক্লাস হয়েছে? বাড়ি যাওয়া যাবে, বাইরে আছে রোদ। তো এই দেখো বন্ধুরা, চলে এলাম বাড়ি। মিষ্টিকে নিয়ে এসে একটু ফ্যানের তলায় বসেছি, একটু জিরিয়ে নিই, একটু হাওয়া খেয়ে নিই, তারপর খাবো। বন্ধুরা সেই সকালে উঠেছি 5টায়, এখনো পর্যন্ত কিন্তু কিছু খাইনি। এবার খাবো। ডাল সেদ্ধ করে গেছি, ডাল সেদ্ধ আর ভাতই খেয়ে নেবো। এত খিদে পেয়েছে, আর কিছু রান্না করার মতো এনার্জি আমার নেই এখন। না খেলে আর এনার্জি পাবো না। তো ডাল সেদ্ধ আর ভাতটাই খেয়ে নি। আসছি। হ্যাঁ, পরে আবার যা হোক না কিছু করা যাবে। আলুর চিপস আছে, চিপস দিয়ে মিষ্টিতে চলে এসে এসে জামা কাপড় ছেড়ে টিভি দেখতে বলেছি। টিভি টিভি আবার একটু পরে স্নান করে খেয়ে পড়তে বসবো, দিদি আসবে পড়াতে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নি, তার আগে জামা কাপড় ছাড়বো, হাত মুখ ধোবো, তারপরে গিয়ে খাবো। আগে একটু বসবো, জেরাবো, হাত মুখ ধোবো, খাবো। এই হচ্ছে এখনকার গল্প। খেয়ে দিয়ে আবার বাকি কাজ করবো, আর ভালো লাগছে না। চলো। তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে ডাল ভাত খেয়েছি, বললামই তো। ডাল সেদ্ধ আর ভাত, আর কিচ্ছু, আর চিপস, আলুর চিপস ছিল, আলুর চিপস দিয়ে খেয়েছি। আর মিষ্টিকেও তাই খাইয়েছি, ওর বাবা আসছে তাই খাওয়াবো। শুধু বললাম মিষ্টি দই নিয়ে আসতে, শুধু ডাল ভাতটা খেতে পারবে না, তাই একটু দই দিয়ে ভাত খেয়ে নেবে। আর বন্ধুরা আজকে কি গরম পড়েছে, থাকতে পারছি না, ভালো লাগছে না। আর যত বেলা হচ্ছে, বেলা মানে তত গরমের তাপ বাড়ছে। এসি চালিয়ে এই এখন বিছানায় বসলাম, টুকটাক যা কাজ ছিল সারা হয়ে গেছে। আর ভালো লাগছে না গরমে কোনো কাজ করতে, তাই এক গ্লাস জল নিয়ে এসি চালিয়ে বসলাম। জামা কাপড় কয়েকটা ছিল ছাদে, ওগুলো আনতে গিয়ে যেন বেশি গরম লেগে গেছে। কালকের জামা কাপড়, মানে কালকে বিকেলবেলা ওর বাবা কেচে দিয়েছিল, সেগুলো ছাদেই ছিল, সেটার তলায়। এখন তো আর রোদে মেলি না, যা গরম বাবা, রোদে জামা কাপড় মেললে জামা কাপড় পুরো ছাই হয়ে যাবে, কারণ সেই মেলবো আর তুলবো না তো আমি, সেই জন্য আমি আর ছাদে মেলি না, সেটার তলায় মেলি। তো যাই হোক, সেখানে মেলা ছিল, মেলে ওগুলো তুলে নিয়ে কয়েকটা জামা কাপড় যে স্নান করার সময় ধুয়েছিলাম, সেগুলোতে মেলে যাওয়ার সময় পাইনি। এই এখন মেলতে গিয়ে বাবা, সেদ্ধ হাফ বয়েল হয়ে যাওয়ার মতো। আরো
আরো মানে কি বিপদে যে পড়লাম কে জানে। ওই জামা কাপড় তুলে কটা মেলে দিয়ে বাড়িতে আসতে পারলে, ঘরে ঢুকতে পারলে যেন বাঁচি, এরকম একটা ব্যাপার। খরগোশগুলো ছিল ছাদে, ওগুলোকে সব কটাকে নিয়ে চলে এলাম ঘরে। ওরা বেচারা গরমে আমসি বেটা হয়ে যাচ্ছে, তাই ওদেরকে ঘরে নিয়ে চলে এসেছি। ছাদে ঠান্ডা থাকে সকাল অব্দি, এখন যা রোদের তাপ বেড়েছে আর বাইরে রাখবো না, তাই ঘরে নিয়ে চলে এসেছি। মিষ্টি পড়ছে, ওর দিদি এসছে পড়াতে, ছুটি টাইম হয়ে গেছে। আসবে, ওকে নিয়ে শোবো, ওর বাবা আসবে, বাবাকে খেতে দেবো, ব্যাস। এই তো হচ্ছে এখনকার কাজকর্ম, খাওয়া দাওয়া শোয়া, আর কোনো কাজ নাই। এবার যা কাজ সব ঘুম থেকে উঠে। ভেবেছিলাম কুমড়োর তরকারি করব, কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। বাবারে যা গরম, ওই ডাল সেদ্ধ আর ভাতই খেয়ে নিচ্ছি। আর তরকারি কেটে কুটে রান্না করতে ইচ্ছা করছে না এত বেলা। সকালবেলা করে গেলে হয়, যা তাড়াহুড়ো থাকে সকালবেলা, আর হয়ে ওঠে না। এবার যা করবো বিকেলে করবো, সন্ধ্যাবেলা যা হোক মা হোক রান্না করে, যা হোক মা খাইয়ে দেবো। আমার ঘরে খাওয়া নিয়ে অত ঝামেলা নেই, যা দেবে খেয়ে নেবে। আর বাবা, আমার বড় মশাই একটু খাওয়ানোর ঝামেলা পাকায়, তাছাড়া আর কেউ করে না। ছেলে মেয়েকে যা দেবে ও খেয়ে নেবে, ডাল ভাত আলু ভাজা ওই চিপস টিপস দাও খেয়ে নেবে, কোনো ব্যাপার নেই। ওদের খাওয়া নিয়ে অত ফ্যাচাং ফ্যাচাং নেই। আচ্ছা, নিরামিষ গুলো ডিম দিতে পারছি না, না হলে একটা ডিম ভেজে দিলে ব্যাস, আর কোনো গল্পই নেই। আলু ভাজারও দরকার নেই, আলু ভাজাটা হলে ভালো হয়, কিন্তু না দিলে কোনো অসুবিধা নেই। ইচ্ছা আছে নিরামিষ, ডিমটা দিতে পারবো না, তাই শুধু ডাল সেদ্ধ। তা আলু চিপসটা ছিল বলে বাঁচছো না, হয়ে গেল ওই দেখা। এখন বসে বসে ফোনটা চার্জ নেই, ফোনে চার্জ দেবো, একটু অডিও স্টোরি শুনবো আর চোখ বন্ধ করে ঘুমাবো। ছেলে তো স্কুলে গেছে, বলছিল এত গরম স্কুলে যাব না, আমি বললাম না যা। তো গেছেন, যাই না বাবা, সত্যি যা গরম, এত গরমে বেচারা স্কুলে গিয়ে হাফ বয়েল হয়ে যায়। সকালে স্কুল হলে ভালো হয়, অত্যাধিক গরম, আজকে খুবই গরম পড়েছে। আমি সকালে যখন ভোরবেলা উঠেছি, ওয়েদারটা মনে হলো যেন একটু বৃষ্টি হলেও হতে পারে। কোথায় কি, কোথায় কি। হ্যাঁ, আমি যদি একটা মনে হয় যাওয়ার প্ল্যান করি কোথাও বেরোনো, তাহলে মনে হয় বৃষ্টি হলেও হতে পারে, কি জানি বিচারিটা। কারণ আমি যখনই কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করি, তখনই দেখি না বৃষ্টি একটু হলেও হবে। আজকে তো যাবোই, যেহেতু মিষ্টি নাচের ক্লাস আছে, আজকে আমাকে বেরোতে হবে। মিষ্টি নাচের ক্লাস আছে আজকে সোমবার। দু এক সপ্তাহ গত সপ্তাহে তো সোমবার ক্লাস হলো না, বুধবার দিন তো ক্লাস ছিল, কিন্তু হঠাৎ করেই ক্যান্সেল হলো, আমার বেরিয়েও ক্লাস হলো না। যাই হোক, আজকে সোমবার আছে তো ক্লাসে অনেকদিন কামাই মানে ছুটি হয়ে গেছে আর কি। ওই দু একদিন ছুটি হয়ে গেছে, নাচের পরীক্ষা ছিল, এইসব করে করে দু একদিন ছুটি হয়ে গেল, আজকে যেতেই হবে। নাচে যাবে, তার সাথে যাব। আমাকে তো নিয়ে যাওয়ার বায়না করবে, তুমি চলো তুমি চলো। দেখি যদি ওই সময়টাও এমন সময় যায়, ছটা সাড়ে ছটা, ছটা না সাড়ে ছটা, সাড়ে ছটা পৌনে সাতটার দিকে যায়, তখন যেন গরমটা বেশি থাকে। একটু রাত হয়ে গেলে, সাতটা আটটা বেজে গেলে গরমটা একটু কমে। ও যেই সময় যায় না, ওই সময় বেশি গরম থাকে। যদি ইচ্ছা হয় যাবো, নইলে বাবার সাথে পাঠিয়ে দেবো। ওইখানে গিয়ে আসলে কি বলতো, বাচ্চারা না ভেতরে থাকে ফ্যানের তলায়, ঠিক আছে, কিন্তু গার্জিয়ানরা তো আর ভেতরে থাকতে পারে না, বাইরে থাকতে হয়। বাইরে এত গরম, মানে কি বলবো, বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, ওই জন্য যেতে ইচ্ছা করে না। ওর বাবা গেলে কি হয়, বাইকে করে যাবে, টপ করে চলে আসবে। আমার ক্ষেত্রে সেটা তো হয় না, আমি গিয়ে ওখানে চুপ করে বসে থাকি, আর গরমের মধ্যে ভাল লাগে না ব্যাং আমার ওইখানে গিয়ে বসে থাকতে, সেই কারণেই যায় না। তো গরম লাগে না, মানে কি বলবো।
তাও তো এত বাচ্চার মধ্যে নাচে, যতই দুটো তিনটে ফ্যান চলুক তবুও গরম লাগে, এমনি নাচ করতে গেলে গরম লাগে, তারপর এতগুলো বাচ্চা, তারপর আবার কয়েকটা গার্জেন ভেতরেও থাকে, সবাই মিলে একটা ঘরের মধ্যে মানে গ্যাদারিং যাকে বলে, সেই জন্য অনেক সময় যাই না আমি। দেখি যদি আজকে মুড থাকে ভালো লাগে তাহলে যাবো, নাইলে নয়। তো চলো একটু এসি হাওয়া খাই, ঠান্ডা হই, চুপচাপ বসে বসে লাইটটা জ্বালিয়ে ওটা বন্ধ করে দিয়ে ঘরটা অন্ধকার করে দেবো, পর্দাটা পুরো টানবো দিয়ে চুপচাপ শুয়ে একটা অডিও স্টোরি শুনছিলাম, সেটাই শুনবো। চলো বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আজকেও আমি আমার একার জন্যে কফি বানিয়ে নিয়ে বসে পড়েছি। মেয়ে তো নাচের ক্লাসে গেছে, আমি আর যাইনি, কারণ রান্না বান্না দুপুরে কিছু করিনি, এখন কিছু তো একটা করতে হবে, তাই কফি খেয়ে রান্না করব, আর গেলে পরে এসে রান্না করে এনার্জি থাকবে না, সেই জন্য আমি আর যাইনি, বুঝলে তো। একার জন্য কফি বানিয়ে নিয়ে চলে এসেছি, খেয়ে নেব। মিষ্টি তো দুধ চামচ খেয়ে গেছে, আরে আমি আমার জন্য কফি বানিয়েছি, কফিটা খেয়ে নিয়ে কাজ শুরু করব। গরম লাগছে তবু কিন্তু কফি খাচ্ছে, একটু না খেলে মানে একটা নেশা হয়ে গেছে, না খেলে ভালো লাগে না, কিছু একটা কম হয়ে গেছে বা শরীরটা ভালো লাগে না, কিরকম একটা লাগে, মানে একটা কমতি ব্যাপার। যাই হোক, চলো কফিটা খাই, খেয়ে কাজকর্ম করব। খুব গরম গো বন্ধুরা, আজকে অত্যাধিক গরম, প্যাচপ্যাচানি গরম আজকে। উফ, ভাবলাম একটু বৃষ্টি টিষ্টি হবে, কোথায় বৃষ্টি, কোথায় কি, ঠাট্টা পড়া রোদ আর রোদ আর রোদ, গরম আর গরম আর গরম। এই গরমটা যে কবে শেষ হবে জানি না, এই গরমে আর ভালো লাগে না কিছু, কবে যে শীতকাল পড়বে, 6 মাস শীতকাল থাকলে ভালো হতো। চলো কফিটা খেয়ে নি, গরমে আরো গরম গরম খাবার খাই। তো এই দেখো বন্ধুরা, আমি এখন জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, সেগুলো সব গোছাবো, জায়গায় জিনিস জায়গায় তুলবো, এতক্ষণ ধরে জামা কাপড় ভাঁজ করলাম, এবার জায়গা তুলবো। আমি একা জায়গায় আছি, সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে। চলো জিনিসগুলো গুছিয়ে জায়গায় তুলে নিই, 12টা বেজে গেছে। আর রাত করে কাজ করতে ভালো লাগে। সমস্ত কিছু ভাঁজ করে নিয়েছি, যেখানকার জিনিস সেখানে রাখবো। সবাই ঘুমাচ্ছে, বেশি জোরে কথা বলা যাবে না, নইলে আবার ঘুম ভেঙে যাবে, বুঝলে। তো দেখো বন্ধুরা, জামা কাপড় ভাঁজ করে জায়গা মতো তুলে চলে এসেছি, এবার যাব বাথরুমে, হাত মুখ ধুয়ে নাইটি চেঞ্জ করে আমিও যাব ঘুমাতে। সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও যাই ঘুমিয়ে পড়ি, আবার সকালে উঠতে হবে। কালকে হচ্ছে মঙ্গলবার, ডিপ ফ্রিজে মাছ আছে, মাছটাকে বার করে নর্মাল ফ্রিজে রাখবো, মানে ফ্রিজার থেকে ফ্রিজে রাখবো আর কি। যাই হোক, এই কাজটা শুধু করবো, ও আর দু একটা কাজ আছে, সেগুলো করে তারপরে শুতে যাবো। যাই হোক, তা চলো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। কাল দেখা হবে, কাল হচ্ছে মঙ্গলবার। চলো ঘুমাতে যাই, টুকটাক কাজ আছে সেগুলো সেরে ঘুমিয়ে পড়ি, সকালে আর ওঠা যাবে না।